ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা। পাঠ করছি মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে, চতুর্থ পর্ব। শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত, সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ, নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন, স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন, নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আর আনতে পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে, গঙ্গা জলে ছিটে দে। তারপর কোন রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না। ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন। মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন। আর একদিনের বর্ণনা এইরকম। স্বামীজি হরি মহারাজের অর্থাৎ স্বামী তুরীয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? উত্তরে চির নির্ভীক স্বামীজি বললেন, না ভাই, ভয় করে, আমাদের তো মন মার কাছে যাচ্ছি, ভয় করে। পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধি করেন, এও তাই। শ্রী মায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয়, এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। শ্রী মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমা যাওয়ার সমতুল্য। তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি। মাতা পুত্রে অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরাম বাবুর এক ভ্রাতস্ফূর্তে স্মৃতিচারণ উদ্ধার করে উপহার দিয়েছেন স্বামী নীললেপানন্দ। স্বামীজির শেষ দিকের অসুখ, বেলুড়ে তাকে দেখতে শ্রী শ্রী মার সঙ্গে নৌকো করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন, এক নৌকো লোক। যোগীন মা, খুব সম্ভব গোলাপ মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকাখানা ভাটায় পলি মাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, সব খবর জানি না, বুঝি না। আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো। বালকের মতোই মালকোচা এঁটে নিজেই শ্রী শ্রী মা নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল, এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে? তাদের কাজটা স্বামীজি আগু বাড়িয়ে করে দিলেন। আরো মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজজি কি জয় বা ঐরূপ কিছু একটা বলে নৌকাখানা ঠেলে দিলেন। আরো একটি ঘটনা বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে। 1889 সালের ফেব্রুয়ারি মাস। শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ,
স্বামী অভেদানন্দ, মাস্টার মশাই প্রভৃতির সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রী মাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজির সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহার নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হ্যাট হ্যাট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রী মাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। শ্রী মা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দে জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করবার আগে গুরু ভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান। শ্রী মা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমী সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা আপনি আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রী মা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তার পরিচয় পাই নিচের এই ঘটনাটি থেকে। একবার শ্যামা পূজার দিনে শ্রী মা বেলুর মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন। পুজোয় বসে তার দুই চোখ থেকে প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন। পরবর্তী ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র দিয়েছেন এইভাবে, তাহারই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসী দিগের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে একত্রিত এক তানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন। বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে। বাবা পাগল ভোলা, মা পাগলি মেয়ে, কত রাঙ্গা মা, ওরে দেখরে চেয়ে, ধেই ধেই ধেই, আয় ধে ধে, মা পেয়েছি রে, আমরা মায়ের ছেলে। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে
ইত্যাদি আক্ষর দিয়া গাহিতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন, আর গাহিতেছেন, আর নাচিতেছেন। এই এক অপূর্ব দৃশ্য। ইহা যে দেখিয়াছে সেই ধন্য। একদিন স্বামীজি বোসপাড়া লেনের বাড়িতে গিয়েছেন। শ্রী শ্রী মা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে শ্রী মায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি। শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটা কতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা। পুজুরি বামুনের মেয়ে মা। কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তার শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রী মাকে দর্শন করতে আসেন। শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রী মা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রী মায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতে যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদরাময় এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। আর কি না তাই হলো। আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রী মা উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো খুড়তুতো দাদার অর্থাৎ হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন। শ্রীমা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন, বরং বলতে থাকেন আসলে ঠাকুর কিছুই নন। শ্রী মা তখন সকৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। সত্যি স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন। শিশু যেমন তার মায়ের কাছে করে। বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। শ্রী মায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রী মাকে বলেছিলেন, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনি শ্রী মা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানী গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণ রীতি অনুসারী গুরু পত্নীকেও গুরুরূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রী মাকে গুরু বলেছিলেন? না, তা নয়। বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে, স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা ছিলেন এক ও অভিন্ন। সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। শ্রী মাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না, শুধু সংঘ জননী হিসাবেও নয়, তাকে দেখতেন
বিশ্বজননী রূপে, এক বিরাট বিশ্বজোড়া মা। স্বামীজির কাছে শ্রী মাই সব, আবার তার ঊর্ধ্বেও। বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রী মায়ের স্বরূপ কিভাবে ধরা পড়েছিল তার সম্মুখ ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব। অন্যের কথা কোন ছাড়, স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশ ভাগ হতে পারেনি, তার একটি দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় স্বামী বিজ্ঞানানন্দের নিম্নোক্ত বর্ণনায়। আমি মা ঠাকুরুনের কাছে বেশি যেতাম না। স্বামীজি কি করে তা জানতে পারেন? শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি, সে কি, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বললেন, সে কি পেশন, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন। স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, শ্রী মাকে কিভাবে প্রণাম করতে হয় স্বামীজি তা আমাকে শিখিয়েছিলেন, বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও। স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠি থেকে জানা যায় যে শুধু স্বামী বিজ্ঞানানন্দকেই নয়, অন্যান্য গুরুভাইকেও স্বামীজি শ্রী মাকে চিনিয়ে দিয়েছিলেন। শ্রী মাকে যাতে তার গুরু ভাইরা শুধু গুরু পত্নী হিসেবে না দেখেন সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন তার স্বামী শিবানন্দকে লেখা চিঠিতে, এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরোক্ত ঘটনার বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায়। গিরিশচন্দ্র ঘোষের শ্রী মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তির সংবাদ পেয়ে স্বামীজির উল্লাসের শেষ নেই। স্বামী নিরঞ্জনানন্দের মায়ের প্রতি গভীর ভক্তির জন্য তার যে কোনো ত্রুটি স্বামীজি উপেক্ষা করতে প্রস্তুত। আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুথিকার অক্ষয় কুমার সেনের, যাকে স্বামীজি আদর করে শাকচুন্নি বলতেন, তার মায়ের প্রতি ভক্তি অটুট আছে কিনা তা জানার জন্য স্বামীজির উদ্বেগের অন্ত নেই। স্বামী ব্রহ্মানন্দকে লিখছেন, বলি শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না, সে গেল কোথা? মাকে ভক্তি করছে তেমনি কি না? ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে, চতুর্থ পর্ব।